ওকে, সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা দেখব, আমরা পাইথন সিনট্যাক্স দেখার চেষ্টা করব। দেন পাইথনে কমেন্ট কিভাবে করে, পাইথনে কোন কোন কিওয়ার্ড ইউজ হয়, এন্ড পাইথনে স্টেটমেন্ট কিভাবে ডিক্লেয়ার করে বা স্টেটমেন্ট বলতে কি বোঝায় সেটা দেখার চেষ্টা করব। পাইথন uses white spaces and indentation to construct code structure. Now, question is, what is white spaces? White spaces includes new line, spaces, tabs, carriage return, feed, etc. And what is indentation? Indentation হচ্ছে আমার খুব সিম্পলি বলতে গেলে স্পেস। ওকে, তো পাইথনে আমরা এই ইন্ডেন্টেশন বাই ডিফল্ট 4টা স্পেস পরিমাণ জায়গা রাখি। তো আমি যদি এখন একটা কোড পোর্শন লেখার চেষ্টা করি using def keyword which we use for defining a function followed by function name with parentheses and colon. So এটা হচ্ছে আমার ফাংশনের ডিক্লারেশন। এটা ফাংশনের নেম, def keyword ইউজ করতে হয় ফাংশন ডিক্লেয়ার করার জন্য, এন্ড প্যারেন্থেসিস। প্যারেন্থেসিসের ভিতরে আমার প্যারামিটার থাকতেও পারে, নাও থাকতে পারে। আমাদের এই ফাংশনে কোনো প্যারামিটার নাই। দেন আমি যদি খুব সিম্পল একটা বডি ডিক্লেয়ার করি, ফাংশন বডি বা ফাংশন ডেফিনেশন, লাইক I equal 10 and if I less than 5 colon print I. সো আমরা যদি আমাদের কোড পোর্শনের দিকে তাকাই, এই যে আমাদের 13 নাম্বার লাইন যেখানে আমরা I equal to 10 ডিক্লেয়ার করেছি, সেখানে সেই আইটা স্টার্ট হয়েছে আমার এই যে ডেফ কিওয়ার্ড সেটার সাথে। যদি আমরা তুলনা করি, 4টা স্পেসের সমপরিমাণ জায়গা রেখেই এই আয়ের স্টার্ট। সিমিলারলি আমরা যদি পরের লাইনে আসি, এই ইফ সেটাও 4টা স্পেস সমপরিমাণ জায়গা রেখে স্টার্ট হয়েছে। তো আমরা বলতে পারি আমার এআই অর এই ইফ দুজনে আমার মেইন ফাংশনের অংশ বা এই ফাংশনের অংশ বা সাব পার্ট। তো বাই ডিফল্ট এখানে 4টা স্পেস বরাদ্দ করা আছে, আমরা চাইলে এটাকে 3টা স্পেসও করে দিতে পারি বা 2টা স্পেসও করে দিতে পারি। তবে আমাকে এই ইফটাকেও তখন এখানে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তখন এটা কাজ করবে। তবে কনভেনশন হচ্ছে 4টা স্পেস পরিমাণ জায়গা রাখা বা একটা ট্যাব পরিমাণ জায়গা রাখা। দেন এখন যদি আমরা খেয়াল করি, এই যে আমার সেকেন্ড প্রিন্টটা 15 নাম্বার লাইনে, এটা ও সেম ভাবে ইফ থেকে 4টা স্পেস পরিমাণ জায়গা রেখে শুরু হয়েছে। তো আমরা বলতে পারি এই প্রিন্টটা এই ইফ এর আন্ডারে, এই ইফে যদি আমার কন্ডিশনটা স্যাটিসফাইড হয়, দেন এই প্রিন্টটা বা এই প্রিন্ট ফাংশনটা কল হবে বা আই প্রিন্ট হবে। কিন্তু আমি কোনো কারণে যদি এই প্রিন্টটাকে এখানে নিয়ে আসি, তাইলে কিন্তু সেটা এখন আর এই ইফ এর আন্ডারে থাকবে না, এটা হয়ে যাবে আমার সেম ভাবে এই মেইন ফাংশনের আন্ডারে। সো তখন কিন্তু আমার যে পারপাস এটা লিখছি এটা সার্ভ হবে না। নাও কোয়েশ্চন ইজ, আমরা কেন ইনডেন্টেশন মেনটেন করি? আমরা খেয়াল করে দেখবো অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলাতে লাইক সি অর সি প্লাস প্লাসে আমরা প্যারেন্থেসিস ইউজ করি। তো প্যারেন্থেসিস ইউজ করে আমরা বলতে পারি যে এই লাইন বা এই বাঞ্চ অফ লাইন্স হচ্ছে এই ব্লকের আন্ডারে বা এই ইফ এর আন্ডারে। কিন্তু আমরা পাইথনের ক্ষেত্রে সেই ধরনের কোনো প্যারেন্থেসিস ইউজ করতেছি না ফর ইন্ডিকেটিং ব্লকস। এই কারণে আমাকে ইনডেন্টেশন ইউজ করতে হবে যাতে আমি বুঝাইতে পারি কে কার আন্ডারে এন্ড কার সাব পার্ট কি। ওকে, সো আশা করি আমাদের এই পার্টটা বোঝা গিয়েছে। তাইলে আমি এবার কমেন্টে চলে যাই। পাইথনে আমরা কমেন্ট ডিক্লেয়ার করতে পারি হ্যাশ সিম্বল ইউজ করে, লাইক দিস ইজ কমেন্ট। নাও কোয়েশ্চন ইজ, আমরা কেন কমেন্ট করি বা কমেন্ট করলে কি হয়? আমি যদি উপরে কোড পোর্শনটাতে যাই, আমরা যখন
কোডকে এক্সিকিউট করার বা রান করার ট্রাই করি, তখন আমার পাইথন ইন্টারপ্রেটার প্রত্যেকটা লাইনকে লাইন বাই লাইন ইন্টারপ্রিট করে, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। কিন্তু আমরা যখন হ্যাশ সিম্বল ইউজ করে সেটাকে কমেন্টেড করে দিই, তখন সে এই লাইনটাকে অ্যাভয়েড করে, সে এই লাইনটাকে ইন্টারপ্রিট করে না। সো আমরা বলতে পারি, আমরা কোনো লাইনকে যদি পাইথন ইন্টারপ্রেটারের ইন্টারপ্রিটেশন থেকে বাদ দিতে চাই, তখন আমরা সেটাকে কমেন্ট করে দিই। এখন আমরা কমেন্ট আসলে কেন করি? কমেন্ট আমরা অনেকগুলা কারণে করি। তার মধ্যে একটা রিজন হচ্ছে, আমরা যদি ডকুমেন্টেশন করতে চাই তখন আমরা কমেন্ট করতে পারি। লাইক আমরা কোনো একটা লাইন লিখলাম, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লাইন, হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ দিস লাইন, হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস লাইন, এটা বোঝানোর জন্য আমরা এটা ডকুমেন্টেশন করতে পারি, বা এটার জন্য লিখতে পারি যে এটা এটা বোঝায়, যাতে অন্যরা আমার কোডের লাইনগুলা বুঝতে পারে। সিমিলারলি আমরা বলতে পারি যে আমরা ডিবাগিং এর জন্য কমেন্ট ইউজ করে থাকি। লাইক আমি লিখলাম i = 10, দেন j=কোয়েশ্চেনটা দিলাম না, যে 5। সো কোনো কারণে মনে করা যাক যে আমি যে 5, এই লাইনটাতে যে এরর, এটা বুঝতে পারতেছি না। তাহলে আমি যদি এই লাইনকে কমেন্ট করে দেই, এন্ড আমি যদি এখন আমার কোডটা রান করি এন্ড দেখি যে আমি এরর পাচ্ছি, তাহলে আমি বুঝতে পারবো যে এররটা এই 25 নাম্বার লাইনের কারণেই হচ্ছিল। কারণ আমি তো 24 নাম্বার লাইনকে কমেন্ট করে দিয়েছি। যেহেতু আমার এররটা এখনো এক্সিস্ট করতেছে, তাহলে এররটা নিশ্চয়ই 25 নাম্বার লাইনের কারণে। সিমিলারলি, যদি আমার এটাকে কমেন্টেড করে দেওয়ার পর দেখি যে আমার কোডে কোনো এরর নাই, তার মানে আমার এররটা অ্যাকচুয়ালি এখানেই ছিল। এভাবে আমরা ডিবাগ করার জন্য, কোডের কোন জায়গায় এরর বা কোন জায়গার কারণে প্রবলেমটা ফেস হচ্ছে, বা আমরা কোনো একটা নির্দিষ্ট অংশকে মডিউল মডিউল বা পোর্শনে ভাগ করে এটার জন্য কি আউটপুট, ওইটার জন্য কি আউটপুট, এভাবে যদি চেক করতে চাই তখন আমরা কমেন্ট ইউজ করতে পারি। ওকে, দেন এই যে আমরা এখানে হ্যাশ সিম্বল ইউজ করে কমেন্ট করলাম। এভাবে যদি আমি অনেকগুলো লাইনকে কমেন্ট করতে চাই, তাহলে মাল্টিপল টাইম আমাকে সেই হ্যাশ সিম্বল ইউজ করতে হবে। কিন্তু আমাদের কাছে আরো একটা ওয়ে আছে যে কমেন্ট করার জন্য, এটাকে বলা হয় পাইথন ডকুমেন্টেশন। সো আমরা দা ট্রিপল ডাবল কোটেশন ইউজ করে ডকুমেন্টেশন করতে পারি। লাইক, হ্যালো, হাউ আর ইউ। সো এভাবে আমরা অনেকগুলো লাইন বা একটা বড় প্যারাগ্রাফকে একসাথে কমেন্টিং বা ডকুমেন্টেশন করতে পারি ইউজিং ট্রিপল ডাবল কোটেশন। ওকে, এবার যদি আমরা পাইথনের স্টেটমেন্টের কন্টিনিউশন এটা বোঝার চেষ্টা করি। লাইক, এর আগে আমার বোঝা দরকার পাইথনে স্টেটমেন্ট বলতে কি বোঝায়। যেহেতু আগেই বলেছি, আমার এখানে কোনো ধরনের সেমিকোলন অর ব্র্যাকেট ইউজ হয় না, যে স্টেটমেন্ট বোঝানোর জন্য অর ব্লক বোঝানোর জন্য। সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লাইনই একটা স্টেটমেন্ট পাইথনের ক্ষেত্রে। ওকে, তো আমি যদি লিখি a=2 and b=7 and c=5 and so on, তো আমার ইফ কন্ডিশনটা আমি লিখলাম, দেন আমি বললাম প্রিন্ট a+b। আমার এখানে একটা এরর হচ্ছে, কারণ আমি এ, বি, সি এই ভেরিয়েবল গুলো আগে ডিক্লেয়ার করিনি। সো আমি ডিক্লেয়ার করে নিতে পারি b=5, c=10 and so on। ওকে, তো আমরা বলতে পারি এই যে আমি এখানে এই লাইনটা লিখলাম, দিস ইজ অ্যান স্টেটমেন্ট, দিস ইজ অলসো অ্যান স্টেটমেন্ট। ওকে, কিন্তু এখন আমি যদি এই লাইনটাকে ব্রেক করে ফেলি, এখানে নিয়ে আসি, তাহলে তো
এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ অ্যাকর্ডিং টু পাইথন সিনট্যাক্স দুইটা সেপারেট স্টেটমেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কোনো মিনিং নাই। অর্থাৎ এতটুক যদি আমরা লিখি, এটা দ্বারা এই স্টেটমেন্ট কোনো কিছু মিন করতে পারতেছে না, এট দ্য সেম টাইম এটাও কোনো কিছু মিন করতে পারতেছে না। কিন্তু আমাদের বিভিন্ন কারণে এটা দরকার হতে পারে। লাইক আমার এই কন্ডিশনটা অনেক বড় হয়ে গিয়েছে, যে অনেক স্পেস নিয়ে নিচ্ছে, যার কারণে আমি চাচ্ছি এই জায়গাটাতে ব্রেক করে যাতে আমার আইসোডিং একটা কোড পোর্শন তৈরি হয়। তাই আমি অনেক সময় এটাকে ব্রেক করতে চাইতেই পারি। তো পাইথন আমাকে এই ফ্লেক্সিবিলিটিটা প্রোভাইড করতেছে। লাইক আমি যদি এখানে ব্যাকস্ল্যাশ ইউজ করি, দেন আমি এটাকে নিউ লাইনে নিয়ে আসতে পারি। তখনও সে এই ইফ এর এই অংশ এন্ড এই অংশ মিলেই একটা স্টেটমেন্ট চিন্তা করবে। ওকে, সো আমরা স্টেটমেন্টের বা স্টেটমেন্টস এর কন্টিনিউশন করতে পারি ব্যাকস্ল্যাশ ইউজ করে। এবার যদি আমরা দেখি পাইথনের কিওয়ার্ড, পাইথনে কিছু স্পেশাল মিনিং সম্বলিত ওয়ার্ডস ইউজ হয়, যেগুলোকে আমরা বলতেছি পাইথন কিওয়ার্ড। তো আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, ইফ, এলস, এলিফ, কোন আগে আমরা যেটা ইউজ করছিলাম ডেভ, এন্ড আমরা যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করি, এখানে আমরা ক্লাস ইউজ করব। এগুলো হচ্ছে আমার পাইথনে কিওয়ার্ড। আমার আরো অনেকগুলো কিওয়ার্ড আছে, আমরা সেটা চাইলে এখান থেকে প্রিন্ট করেও দেখতে পারি। সো আমরা যদি দেখি প্রিন্ট কিওয়ার্ড ডট এডব্লিউ লিস্ট, তাইলে আমরা পাইথনের কিওয়ার্ড গুলা প্রিন্ট করে দেখতে পারি। সো এটার জন্য আমাকে পাইথনের কিওয়ার্ড এই লাইব্রেরিটা ইম্পোর্ট করতে হবে। তো আমরা যদি একটু উপরে যাই, হ্যাঁ এটা আমার জন্য ইম্পোর্ট হয়ে গিয়েছে। অর্থাৎ আইডি আমাকে এই ফ্লেক্সিবিলিটিটা প্রোভাইড করেছে। তো আমি যেহেতু এই ফাংশনটা কোথাও কল করিনি, আমাকে এটা এখন কমেন্ট আউট করে দিতে হবে। ও আমি এটাকে মুছেই দিই। ওকে, এই অংশটাকেও আমি মুছে দিই। জাস্ট এই প্রশ্নটাকে যদি আমি রান করি, তাহলে আমার জন্য কিওয়ার্ড গুলা প্রিন্ট হবে। ওকে, আমি যদি দেখাই আমার কিওয়ার্ড গুলা, ওকে, false, none, true, and, as, assert, async, await, break, class, continue, dev, del, elif, else, except, finally, for, from, etc. etc. হচ্ছে আমার কিওয়ার্ড গুলা। সো আমরা কিওয়ার্ড গুলা প্রিন্ট করে দেখতে পারি, এন্ড ব্যবহার করতে করতে আমাদের কিওয়ার্ড গুলা আমাদের আয়ত্তে চলে আসে। সো দ্যাটস অল ফর পাইথন সিনট্যাক্স। আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, বাই বাই।